বারবি, এটা কেমন জায়গা? আর এত বড় ঘড়ি! হ্যাঁ মিহির, এটাই ওই জীবন চক্র যেটা বন্ধ হয়ে গেলে অসৎ বালবির শেষ হয়ে যাবে। মিহির, চলো ভেতরে যাই। মিহির, এটাই হলো ওই দ্বার যেটা দিয়ে আমরা ভেতরে যাব। মিহির, যাও ওইখানে তোমার হাতটা রাখো। খুলে গেছে দ্বার। চলো মিহির, ভেতরে যাই। এই বাচ্চারা, এখানে খেলিস না, যা ওখানে। মন্টু বস, মন্টু বস, মন্টু বস, মন্টু বস, মন্টু বস, তুমি ফেমাস হয়ে গেছো। কি বলছিস রে? হ্যাঁ বস, তোমার পোস্টার দেয়ালে লাগিয়েছে। কখন, কোথায়, কি করে? চলো বস, তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, চল চল চল। হ্যাঁ চলো। বস, এই দেখো তোমার ফটো। বস, তুমি তো একদম সেম টু সেম দেখতে লাগছো। তোর কি আমার গরিলা মনে হচ্ছে? হ্যাঁ? সরি বস, সরি 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 বস, সরি সরি বস। কিন্তু এই গরিলার পোস্টার এখানে কেন লাগানো? যে এই গরিলাটাকে ধরবে সে 10,000 টাকা পুরস্কার পাবে। এটা খুবই ভয়ঙ্কর জন্তু। এ অনেকগুলো মানুষের ক্ষতি করেছে। যদি আপনারা ওকে দেখে থাকেন তাহলে কৃপা করে পুলিশকে ফোন করবেন। এরকম অনেকবার খাঁচা থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, একে ধরা সহজ নয়। যে ধরবে বা যে খবর দেবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। বস, চলো তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসি। কেন? আমি 10,000 টাকা পাবো না? 10,000 টাকা চাই? আমি দিচ্ছি তো। সরি বস, সরি বস, সরি 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 বস, সরি সরি বস। এই কে রে? ছাড়, না হলে তোকে মজা দেখিয়ে দেবো। বস, প্রথমে তুমি দেখে তো নাও যে কে আছে। কে? বস, তোমাকে বলো না যে তুমি এর ভাই, মানে ভাইয়ের মতো। যদি তোমার কথা শুনে নেয়। হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে ওর ভাষায় বোঝানোর চেষ্টা করছি। মনে হচ্ছে বুঝে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কি? আমার এতদিন সন্দেহ ছিল, কিন্তু আজকে বিশ্বাস হয়ে গেছে যে তুমি একটা গরিলা। প্লিজ আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু তোমাদের আমি একটা শর্তে যেতে দিতে পারি। কি? তুমি আমাকে রোজ পিৎজা আর বার্গার খাওয়াবে। ঠিক আছে, রোজ খাওয়াবো। রোজ কি, প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াবো। হ্যাঁ। প্লিজ যেতে দাও, প্লিজ। পাক্কা না মন্টু বস? হ্যাঁ, পাক্কা। মন্টু বস? রোহিত, এটা তুই না? কেমন ভয় পেয়ে গিয়েছিলে তোমরা? কি বস, হয়েছে না গরিলার মতো একদম সেম টু সেম ড্রেস?
তোকে ওটাই খাওয়াই যেটা কুশলকে খাইয়েছিলাম। কি খাইয়েছো কি খাইয়েছো? খেয়ে দেখ, খুব টেস্টি। আরে বস, প্লিজ বস, আমাকেও খাওয়াও না। আ আ আ আরে তুই কেন মারছিস আমাকে? সরি সরি। তোরা বন্ধুরা শত্রু, একজন গরিলা হয়ে ভয় দেখায়, একজন গরিলা দেখিয়ে ভয় দেখায়। মেহের, বস, শিকার শিকার শিকার। মেহের কোথায় গেল? জানি না মেহের কোথায় চলে যায়। জানি না কোথায় আছে। কোথায় আছে মেহের? রোহিত, কুশল, তৈরি হয়ে যা। আজকে মানবের সাথে কোনো বড় শয়তানি করি। খুবই আজব আর কেমন অদ্ভুত এই জায়গা। মনে হয় এই জন্যই খারাপ বালবীরের জীবন চক্রের সঙ্গে জড়িত। মূর্খ মিহির। আমার না সমস্ত পরীদের নিঃশ্বাস এই জীবন চক্রের সঙ্গে জড়িত আছে, আর এটাকে থামিয়ে তুমি আমাকে শেষ করতে সাহায্য করছো না, বরং পরীদের নিঃশেষ করতে তুমি আমাকে সাহায্য করছো। তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে মিহির, আর আমার তোমার এখন কোনো প্রয়োজন নেই। তাই পরীদেরকে নিঃশেষ করে দেওয়ার আগে আমি তোমাকে নিঃশেষ করে দেব। কোথায় চলে গেল মেহের? এবার আমরা মানবকে ভয় দেখাবো। রোহিত, এই গরিলা ড্রেসটা আবার পর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করে পরবো বস? পুরো ড্রেসটাই তো তুমি খারাপ করে দিয়েছো। চুপ। এই কুশল, ওকে এই ড্রেসটা পরাতে সাহায্য কর। আর রোহিত, এই ড্রেসটা পর তুই মানবের কাছে গিয়ে ওকে এমন ভাবে ভয় দেখাবি যেন মন্টু বসকে দেখিয়েছিলিস, তাই না বস? চুপ। যেরম আমি বলি ওরম কর, নিজেদের বেশি বুদ্ধি দেখাস না, বুঝেছিস? রোহিত, তুই গরিলা হয়ে মানবকে ভয় দেখা, আর আমি ভিডিও তুলবো আমার ফোনে, আর এই ভিডিওটা আমি নেটে ছাড়বো, বুঝেছিস? মেহের, কত মজা হবে যখন সব বাচ্চারা মানবের ওপর হাসবে। মেহের, খুব লাফাতো না বালবীরের নামে, এবার মানব গরিলাকে দেখে লাফাবে, বুঝেছিস? যা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমাকে এই ড্রেসটা আর মাস্কটা পরাতে সাহায্য কর তাড়াতাড়ি। আরে ধর। কি করছিস তুই? ঠিক করে পরা না মাস্ক। এক কাজ কর, তুই ড্রেস ঠিক কর, আমি মাস্ক ঠিক করছি। তাড়াতাড়ি।
আরে কাজ তো করছি তো, মারলি কেন? আরে আমি মারিনি, এত বাহানা করিস না, চুপচাপ কাজ কর, চল। আমি বললাম না তোকে আমি মারিনি, তুই আবার কেন মারছিস আমাকে? আমি মারিনি। তুই মেরেছিস। আরে বলছি তো মারিনি। তুই মেরেছিস। আমি মারিনি। মাথাটা ঠুকে গেল আমার। আরে আমি না, তুই ঠুকেছিস। আমি করিনি, তুই করেছিস। আরে এটা কি? মরে গেলাম আমি। মানবকে ভয় দেখানোর ছিল, এবার গরিলা মন্টু আমাদের ভয় দেখাবে। মেহের তো এটা এক্ষুনি পার করলো, কিন্তু তখন তো এই সিংহের মুখ থেকে আগুন বেরোয়নি। কিন্তু আমি যখন এক পা এগোলাম তখন এর মুখ থেকে আগুন বেরোতে শুরু করে দিল। তার মানে হচ্ছে যে জীবন চক্রের ভেতরেও কোনো কার্য শুধুমাত্র সৎ এবং ভালো বাচ্চার দ্বারাই করা সম্ভব। তার মানে আমার এখনো মেহেরের প্রয়োজন পড়বে, আর পরবর্তী সময়ে ওকে আমার ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। বালবীর, কি হলো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মেহের, আমি ঠিক আছি। কিন্তু মেহের, এখানে পদে পদে বিপদ, তাই যাই হয়ে যাক না কেন তুমি আমার সঙ্গেই থেকো, ঠিক আছে? হ্যাঁ। এখানে এসো। চলো ভেতরের দিকে যাই। মিহির, আমাদের এখান থেকে ওই জীবন চক্র অব্দি যেতে হবে। কিন্তু কি করে বালবীর? এখান থেকে ওপরে যাওয়ার না আছে কোনো রাস্তা, আর না আছে কোনো সিঁড়ি। এ আমাকে জিজ্ঞেস করছে, যেখানে আমি নিজেই জানি না যে ওখানে কি করে পৌঁছবো। বালবীর বলো, এবার আমরা ওপরে কি করে যাব? মিহির, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে, খুঁজে দেখি। মিহির, এই সিঁড়িগুলোর সাহায্যেই আমাদেরকেও জীবন চক্র অব্দি যেতে হবে। প্রথমে মিহিরকে যেতে বলি। মিহির, তুমি আগে যাও। বালবীর, তুমিও চলো। মিহির, তুমি আগে চলো, আমি তোমার পেছনেই আছি, কারণ এখানে অনেক বিপদ, তাই না? হ্যাঁ চলো। ওফ, মেহের মেহের, জানি না মেহের এই গুড নিউজটা দিতে
পাড়ায় গেছে নাকি পুরো ভারতবর্ষে? মেহের, আরে এখনো রোহিতটা এলো না। যদি মানব এখান থেকে চলে যায় তাহলে পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে যাবে। সরে হাট। এটা কি করছিলিস রে? তোর কি আমার গাধা লাগে? আমি কি গাধা? তুই আসবি আর আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। আমি তোকে মানবকে ভয় দেখাতে বলেছিলাম আর তুই আমাকে ভয় দেখাতে এসেছিস? হ্যাঁ, আমাকে ভয় দেখাবি? রোহিত, তোর এত সাহস? আমার কলার? হ্যাঁ রোহিত, আমি তোকে এর জন্য এত পিসা বার্গার খাইয়ে বড় করলাম, পাললাম, পুষলাম, যাতে তুই আমার কলার ধরিস? হ্যাঁ, গেলি রোহিত, তুই গেলি। নাপ 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 রোহিত, নিচে নাপ। গরিলার কস্টিউমটা দে, আমি গরিলা হব। আমি মানবকে গিয়ে ভয় দেখাই। দে কস্টিউম। আরে দে দে রোহিত, দে দে রোহিত, রোহিত দে দে দে। এই বসো না, সত্যি কাউকে না কাউকে চাই মারার জন্য। দেখ না, কাউকে পাইনি তো গরিলাকে মারছে। গরিলাকে? পালা! এই রোহিত কুশল, দাঁড়া। রোহিত কুশল, এদিকে আয়। রোহিতকে মারার জন্য। রোহিতকে কি করে মারবে? রোহিত এখানে, তাহলে এটা আসল গরিলা নয় তো? হয়তো এ একটা গরিলা। সরি 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 গরিলা দাদা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আপনাকে আমার সাধারণ বন্ধু ভেবেছিলাম। ধন্যবাদ মেহের। তোমাকে ছাড়া আমি কি করে পৌঁছতাম এই জীবন চক্রতে? খুবই আনন্দ হচ্ছে আমার যে আমি তোমাকে ফাঁসিয়ে তোমার সততা এবং আদর্শের ব্যবহার আমার রসদকে জেতানোর জন্য করেছি।